ভার্বের ক্যাটাগরি যদি আমরা দেখি, প্রথমে আমরা দুটো ক্যাটাগরি পাই। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তো এই প্রিন্সিপাল ভার্ব কোনগুলোকে আমরা বলবো? যে ভার্বগুলো সেন্টেন্স তৈরি করতে পারে অন্য ভার্বের হেল্প ছাড়াও। যেমন ধরো আই গো টু স্কুল, এখানে দেখো গোটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব বলবো, কারণ গো একাই সেন্টেন্স তৈরি করতে পারছে, আর কোনো ভার্বের প্রয়োজন হচ্ছে না। ঠিক সেরকম হি রোট আ লেটার বা দে এট রাইস, এই যে ভার্বগুলো এগুলোকে আমরা প্রিন্সিপাল বা মেন ভার্ব বলবো, প্রধান ক্রিয়া এগুলো। কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কাকে বলছে? অক্সিলারি বা হেল্পিং বলতেই তোমরা বুঝতে পারছো, এখানে হেল্পিং মানে যেটা হেল্প করছে, সাহায্যকারী ক্রিয়া। তাহলে কাকে হেল্প করে? প্রিন্সিপাল ভার্বকে। যেমন আই অ্যাম স্টাডিং ইংলিশ, তাহলে এখানে দেখো অ্যাম আর স্টাডিং দুটো ভার্ব আছে। তাহলে স্টাডিংটা কি? প্রিন্সিপাল, আর অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, শ্যাল, উইল, ক্যান, কুড, এগুলোকে আমরা বলি অক্সিলারি ভার্ব। যেমন আই উইল গো টু স্কুল, তাহলে এখানে দেখো শুধুমাত্র উইল কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে না গো এর হেল্প ছাড়া। তার মানে গো এখানে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু উইল হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব সবসময় প্রিন্সিপাল ভার্বের আগে বসে। এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি বা মডেলস বলি আমরা। প্রাইমারি অক্সিলারির মধ্যে কি কি ভার্ব পড়ছে? বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর ডু ভার্ব ডু, ডিড, ডাজ। এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর বাকি যে অক্সিলারি গুলো আছে তাদের আমরা মডেলস বলি। যেমন ধরো মডেলস বলা হয়, যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলোকে আমরা মডেলস বলি বা মডেল অক্সিলারি। এবার প্রশ্ন হচ্ছে এই প্রাইমারি আর মডেলের মধ্যে ডিফারেন্স কি, যেটা আজকে আমাদের ভিডিওর টপিক, যে আমরা কি করে বুঝবো কখন অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ হয়। আমরা একটু আগেই বললাম যে অক্সিলারি হচ্ছে হেল্পিং ভার্ব, এটা সবসময় প্রধান ক্রিয়াকে সাহায্য করে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে অক্সিলারি ভার্বও সেন্টেন্স তৈরি করছে। সেগুলো কি অক্সিলারি ভার্ব আর কিভাবে তোমরা সেগুলোকে আইডেন্টিফাই করবে, চলো একটু জেনে নিই। মডেল অক্সিলারি কখনো কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারে না। মডেল অক্সিলারি সবসময় মেন ভার্বের হেল্প নিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, দে ক্যান নেভার মেক সেন্টেন্সেস অ্যালোন, এরা একা একা কখনো সেন্টেন্স তৈরি করতে পারে না। তাহলে একা সেন্টেন্স কে তৈরি করবে? প্রাইমারি অক্সিলারি, মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে আমরা এগুলোকে বুঝবো। এবার দেখো, বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা ডু ভার্ব, এদের কিন্তু একটা নিজস্ব মানে আছে। যেমন ধরো অ্যাম, ইজ, আর, এগুলো মানে কি? হওয়া। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো মানে হচ্ছে থাকা, প্রেজেন্ট পাস্ট যেভাবে চেঞ্জ হবে। আর ডু হচ্ছে করা। তাহলে বি ভার্ব মানে হওয়া, আর হ্যাভ ভার্ব মানে থাকা, আর ডু ভার্ব মানে হচ্ছে করা। এদের নিজস্ব একটা মানে আছে। যেমন আমি যদি বলি আই ডিড দ্য জব, তার মানে কি? আমি কাজটা করেছিলাম। তাহলে দেখো ডিডের একটা মানে আছে। আবার আই হ্যাভ আ কার, এখানে হ্যাভ মানে কি? থাকা, আমার একটা গাড়ি আছে। ঠিক সেরকম হি ইজ আ ডক্টর, তাহলে সে হয় একজন ডাক্তার। তাহলে ইজ মানে কি? হওয়া। তাহলে দেখো প্রত্যেকের একটা করে মানে আছে। কিন্তু এগুলোকে আমরা একটু আগে কি বললাম? অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব। অথচ এই যে তিনটে সেন্টেন্স আমি বললাম, এখানে দেখো শুধুমাত্র এই বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্বই ইউজ হয়েছে, আর অন্য কোনো ভার্ব নেই। তাহলে কি এগুলো অক্সিলারি ভার্ব? না। এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তার মানে প্রাইমারি অক্সিলারিকে আমরা প্রিন্সিপাল ভার্বের মতো ইউজ করতে পারি, অক্সিলারি ভার্বের মতো ইউজ করতে পারি। তাহলে কি করে বুঝবো কখন এরা প্রিন্সিপাল ভার্ব আর কখন অক্সিলারি ভার্ব হবে? একটা ডিফারেন্স তো তোমাদের বললাম, যে যদি কোনো সেন্টেন্স এটা শুধু মানে একাই ইউজ হয়, অন্য কোনো ভার্বের সাথে ইউজ না হয়, তখন এরা প্রিন্সিপাল ভার্ব। যেমন হি ইজ আ ডক্টর, দেখো এই পুরো সেন্টেন্সে শুধুমাত্র ইজটাই একটা ভার্ব আছে, অথচ এটা একটা সেন্টেন্স হচ্ছে, তার মানে কি ইজটা এখানে একটা মেন ভার্ব। ঠিক সেরকম আই হ্যাভ আ কার, এখানে একটাই ভার্ব আছে হ্যাভ, তাহলে হ্যাভ এখানে মেন ভার্ব। হি ডিড দ্য ওয়ার্ক, একই ব্যাপার, হ্যাঁ শুধুমাত্র ডিড আছে, এটা একটা মেন ভার্ব। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ বট আ কার, তাহলে এই যে আই হ্যাভ বট আ কার, এখানে কিন্তু হ্যাভের সঙ্গে বট দুটো ভার্ব আছে। তার মানে যেটা আগে বসছে সেটা কি? অক্সিলারি ভার্ব, পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে হ্যাভ এখানে প্রাইমারি অক্সিলারি, আর বট হচ্ছে মেন ভার্ব। ঠিক সেরকম আই অ্যাম স্টাডিং ইংলিশ, অ্যাম এখানে কি? মেন ভার্ব না। কেন? কারণ অ্যাম এর পরে স্টাডিং আছে, তার মানে অ্যাম এখানে অক্সিলারি ভার্ব, আর স্টাডিং হচ্ছে মেন ভার্ব। ঠিক সেরকম আমি যদি বলি আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি, তার মানে
আই ডিড নট গো দেয়ার হচ্ছে, তাহলে এখানে ডিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কি না, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ পরে আছে কি গো, মেন ভার্ব। এটা একটা ডিফারেন্স হলো। যখনই দেখবে এই প্রাইমারি অক্সিলারিগুলোর সঙ্গে মেন ভার্ব আর একটা ভার্ব বসছে, তখন এটা অক্সিলারি ভার্ব। আর একটা ডিফারেন্স কি, যেটা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো, সেটা হচ্ছে যখনই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো তোমার মেন ভার্বের মতো ইউজ হবে, তখন এদের একটা মিনিং থাকবে। যেমন বি মানে হওয়া, হ্যাভ মানে থাকা, আর ডু মানে করা। কিন্তু যখন এরা অক্সিলারি ভার্বের মতো ইউজ হবে, তখন এরা মিনিংলেস, এদের কোনো অর্থ থাকবে না। যেমন আমি যদি বলি আই হ্যাভ আ কার, এখানে কিন্তু হ্যাভের একটা অর্থ আছে, তাহলে হ্যাভটা কি তোমার প্রিন্সিপাল ভার্ব। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ বট আ কার, তখন দেখো হ্যাভের কি কোনো মানে আসছে, আসছে না। এটা শুধু টেন্সটাকে ক্যারি করছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভটা এখানে মিনিংলেস, তাই হ্যাভটা কি হবে, অক্সিলারি ভার্ব। ঠিক সেরকম হি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক, তাহলে ইজ মানে কি হওয়া, এখানে ইজটা হচ্ছে মেন ভার্ব, অর্থ আছে একটা। কিন্তু হি ইজ স্টাডিং ইংলিশ বা হি ইজ টিচিং ইংলিশ, এখানে দেখো ইজের কোনো মানে নেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টিচিং এর মানে আছে, পড়াচ্ছেন, কিন্তু ইজের কোনো মানে হবে না বা অর্থ হবে না। ঠিক সেরকম আমি যদি বলি ডাজ হি হ্যাভ আ পেন, তখন দেখো ডাজ এর কোনো মানে নেই, হ্যাভের একটা মানে আছে, হ্যাভ প্রিন্সিপাল ভার্ব, কিন্তু ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে যখনই এই ধরনের ভার্বগুলো মানে প্রাইমারি অক্সিলারি গুলো মিনিংফুল হবে কোনো সেন্টেন্সে, এদের একটা অর্থ থাকবে, তখন এরা হচ্ছে প্রিন্সিপাল বা মেন ভার্ব। আর যদি এদের কোনো অর্থ না থাকে, তখন এগুলোকে আমরা বলবো অক্সিলারি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি আমরা বলতে পারি।